এসো 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 বাবা, এসো এসো, নাও বসো এখানে, বসো দেখে নি। হ্যাঁ দাও কুশনটা দিই। এটা আরে কি হলো, খুব কষ্ট হচ্ছে? ওরে মারে, ও শিবুদা রে। শিবুদা আবার কে? হ্যাঁ, শিবুদাকে চেনেন না স্যার? খুব বিপদের সময় শিবুদাকে মন্দির ডাকবেন। উড়ি বাড়ি কি আচ্ছা আচ্ছা রিল্যাক্স করো। হ্যাঁ। খুব কষ্ট হচ্ছে, একটু মুড়ি খাও না, মুড়ি খাও, মুড়ি। না না, উড়ি বাড়ি। উফ, আমার পেটে আর মরি জোয়ান কিচ্ছু খাওয়ার জায়গা নেই। আমি বলছিলাম আপনি বোধহয় একটু সোডা খেয়ে নিন, তাহলে মনে হয় আরাম হবে। ধ্যাৎ, তখন থেকে বলছি না আমার পেটে সোডা মরি জোয়ান কিচ্ছু খাবার জায়গা। উফ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স। ডক্টর মুখার্জি, আমার মনে হয় আপনি যদি আমাদের ছাদের সিঁড়ি দিয়ে বার করে ওঠানামা করেন তাহলে আপনার উপকার হবে। তার চেয়ে স্যার বলুন না একটা দড়ি কলসি দিন, আমি আপনাদের পাশের ওই পুকুরটায় চলে যাই, আপনারাও বাঁচেন, উফ, আমিও বাঁচি। আরে এত খেতে গেলে কেন বলো তো? তাই তো, ওই যে পিসিমণি, উনি যখন জানেন যে আমার সামনে যদি কোনো খাদ্য দেওয়া হয়, হ্যাঁ স্যার, তাহলে আমি সেটা শেষ না করা পর্যন্ত কিছুতেই থাকতে পারি না। উফ, তাহলে আমার সামনে অত কিছু দেওয়া কেন? ওরে বাপরে, ঠিক জানতাম, ঠিক জানতাম, সবকিছু আমার ঘাড়ে এসে পড়বে। ডক্টর মুখার্জি, আপনি নিশ্চয় জানেন যে আমাদের শরীরে প্যানক্রিয়াস বলে একটা অর্গান থাকে, আর তার ক্ষমতার একটা লিমিট আছে। সেটা ভুলে গেলে তার একটা অসুখ হয় যেটার নাম প্যানক্রিয়াটাইটিস। আর অভিসম্পাদ দেবেন না স্যার। উফ, কুলীন ব্রাহ্মণের ছেলে না হয় একটু বেশি খেয়েই ফেলে, হ্যাঁ, তার জন্য এইভাবে তাকে, হ্যাঁ। ইস, দেখো না, রোমিত তো আসতেই পারলো না। উজান, তুমি মাংসটা একটুখানি টিউলিপে নিয়ে যাবে? আমি পাঁঠার মাংস দাও না, দাও, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আমি তো টিউলিপে ফিরবই, সেই সময় আমি একবারে নিয়ে চলে যাব। তুমি একদম চিন্তা করো না, আমি নিজে হাতে ডক্টর সেনকে খাইয়ে দেবো। তোমাকে? অসম্ভব, নো ওয়ে। কি ব্যাপার, আমি তো ভাবলাম অ্যাম্বুলেন্স রাখতে হবে। সৌরভ, তোমার শরীর? এই যে হিয়া আবার পাঁঠার মাংস নিয়ে এলো, সেই পাঁঠার মাংসের গন্ধে পাঁঠার স্বাদ স্মৃতি সব ফিরে এলো। অমনি না পুরো খাবারটা কিরম যেন হজম হয়ে গেল। আমার কিরম যেন খিদে খিদে পাচ্ছে, 2 পিস হবে? তাহলে তো আপনার এখন টিউলিপে যাওয়ার কথা। কটা থেকে ডিউটি জানি আপনার? যাচ্ছি, মনে যখন পড়িয়ে দিলেন তখন তো যেতেই হবে। কিন্তু স্যার, সামনের সপ্তাহে যেদিন আপনার ডে অফ সেদিন কিন্তু আমি আবার আসবো। আমাকে ওই চ্যাপ্টারটা আপনার থেকে জাস্ট বুঝতেই হবে। মোস্ট ওয়েলকাম। কিন্তু সেদিন আমাদের লাঞ্চের মেনুতে ভাত, ডাল আর আলু সেদ্ধ ছাড়া কিছুই থাকবে না। ও তাই, ঠিক আছে, আমি অবশ্যই হিয়াকে আগে থেকে ফোন করে নিয়ে তবেই আসবো। হ্যাঁ, চলি আজকে, হ্যাঁ, টাটা। আর পিসিমণি, আসি, হ্যাঁ, টাটা স্যার। তোমাদের প্রশ্রয়ের জন্য কিন্তু আজ ডক্টর মুখার্জি গোল্লায় গেছেন, খালি খাবার চিন্তা। ইয়া, একটা কাজ মনে পড়ে গেল। ইয়া দাঁড়াও। কিছু বলবে? কেন এরকম করছো আমার সঙ্গে? কি করলাম? তুমি কয়েকদিন ধরে আমাকে অ্যাভয়েড করে চলেছো। উজান, আমার অনেক কাজ আছে। আমি ঠিক বুঝতে পারি হিয়া। তুমি বুঝতে পারো? হ্যাঁ পারি। তাহলে তো তোমার এটাও বুঝতে পারার কথা যে গত কয়েকদিনে তোমার ব্যবহার আমার ঠিক কিরকম লেগেছে। হিয়া, আমার ভুল হয়েছিল, আমি ভুল করেছি হিয়া। তুমি মিসবিহেভ করেছিলে, আমি কিন্তু করিনি। আমি কিন্তু তোমার সঙ্গে একটুও রুড হইনি।
আমি তার জন্য তোমাকে সরি বলেছি হিয়া। বাস সরি, তাতে বুঝি সব ভুলে যাওয়া যায়? শুধু মুখে বলা নয় হিয়া, আমি মন থেকে সরি বলছি। হিয়া দেখো, আমি রিয়েলাইজ করছি। কতটা রিয়েলাইজ করেছো? কতটা রিয়েলাইজ করেছো জান? তোমার নির্লিপ্ত ব্যবহার, ক্রমাগত রাগ করে আমাকে হার্ট করা, মুখে কিছু না বলেও চোখের ভাষায় সমানে বুঝিয়ে যাওয়া যে আমি দোষী, আমাকে অ্যাকিউজ করা, এগুলো আমাকে কতটা কষ্ট দিয়েছে তুমি বুঝতে পারো? কতটা যন্ত্রণা হয়েছে আমার তুমি বুঝতে পারো? কি করে বুঝতে পারলে উজান? আমি তো এগুলো তোমার সঙ্গে কিছুই করিনি। তুমি যা খুশি বলতে পারো, যা খুশি শাস্তি দিতে পারো, আমি সব অ্যাকসেপ্ট করে নেব। পারি না যে, কিছুতেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। তাহলে কেন এইভাবে দূরে দূরে আছো? এভাবে থেকো না হিয়া, প্লিজ। হিয়া, বলো। কি বলবে বলো? জান, কি বলবো? তোমার তো বোধহয় কাজকর্ম শেষ হয়ে গেছে এখন, তাহলে এখন কোথায় যাচ্ছ? মঞ্জুরির ঘর। কেন? মানে মঞ্জুরি ঘরে এখন মন তো এখন অনেকটা সুস্থ, তার তো এখন আর 24 ঘন্টা নার্সিংয়ের দরকার নেই। সে হাঁটাচলা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম করছে একটু। এখন তো তাকে 24 ঘন্টা নজরদারি করার কোনো দরকার নেই। মঞ্জুরি তো খুব স্পেশাল একজন মানুষ, তোমার ছোটবেলাকার বন্ধু। ওর জন্য এটুকু তো আমার করাই উচিত, তাই না জান? আর তাছাড়া আমার এতটুকু গাফিলতির জন্য আবার যদি কোনো সমস্যা তৈরি হয়, আমি কিন্তু নিজেই নিজেকে ক্ষমা করতে পারবো না। মন নিশ্চয় এখন একটু রেস্ট নিচ্ছে। তুমি কি এক্ষুনি ওর কাছে আবার যাবে? আমরা কি একসঙ্গে একটু সময় কাটাতে পারি না, অন্তত এই দুপুরটা? কাল থেকে তো আবার সেই টিউলিপে যাওয়া, কাজের ব্যস্ততা, সময় টানাটানি। সেসব তো আমি মেনেই নিয়েছি, আমি তো জানি তুমি খুব ব্যস্ত। আজকের আমার এই ব্যস্ততাটুকু না হয় তুমি মেনে নাও। হিয়া, সরি। তুমি এখানে? তোমার ওষুধগুলো রাখতে এসেছিলাম, আর একটা বোধহয় খাওয়ানোর কথা ছিল তোমাকে, বাকি থেকে গিয়েছিল। এইমাত্র তো খেলাম, তুমিই তো দিয়ে গেলে।
হ্যাঁ, কিন্তু তাছাড়াও বোধহয় একটা বাকি থেকে গিয়েছিল। ইয়া, ওইটা বিকেলে খেতে হবে। এখানে আকাশ নীল